আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম আমি কাঁচামরিচ কিভাবে সংরক্ষণ করব, সারা বছর জুড়ে খাইতে পারবো। কাঁচামরিচ এইভাবে আমি সংরক্ষণ করব, তোমরা দেখতে থাকো। দেখো আমি মরিচ নিয়ে নিয়েছি। মরিচগুলো কিন্তু দেখে বোঝা যাচ্ছে একেবারে টাটকা, একেবারে ফ্রেশ। বন্ধুরা, মরিচগুলো একেবারে ফ্রেশ হতে হবে, টাটকা হতে হবে, আর মরিচ যেন একটা পচা না থাকে, তাহলে কিন্তু সংরক্ষণ ভালো হবে না বন্ধুরা। তার জন্য মরিচগুলো একেবারে টাটকা ফ্রেশ হতে হবে। এই দেখো মরিচগুলো আমি সবগুলো বোটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে মরিচগুলো সব বোটা ছাড়িয়ে নিবে বন্ধুরা। মরিচগুলো দেখো কত সুন্দর। এইভাবে ভালো মরিচ বাজার থেকে কিনে আনবা সংরক্ষণ করার জন্য। একেবারে ভালো মরিচ এভাবে সংরক্ষণ করলে তোমরা বছর জুড়ে খাইতে পারবে বন্ধুরা। অনেক দিন রাখা যাবে বছর জুড়ে। বন্ধুরা, কিভাবে সংরক্ষণ করা যায় ওটাই তোমাদের সামনে তুলে ধরলাম। এই দেখো একেবারে বটাটা ছাড়িয়ে নিয়েছি সবগুলোই বন্ধুরা। এটা আমি অল্প দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু অনেক মরিচ কিনে আনে সংরক্ষণ করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। 5 কিলো বা 10 কিলো, সেটা তোমাদের ইচ্ছা। আমি তোমাদেরকে দেখিয়ে দিলে কিভাবে সংরক্ষণ করা লাগে বন্ধুরা। এই দেখো মরিচগুলো এখন ভালোভাবে ধুয়ে নিব আমি খুব সুন্দর করে। এভাবে দুবার ধুয়ে নিলেই হয়ে যাবে বন্ধুরা। খুব সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ভালোভাবে। আমি মরিচগুলো ধুয়ে নিচ্ছি। একেবারে সংরক্ষণ এভাবে যদি সংরক্ষণ করা যায় আমরা বছর জুড়ে খাইতে পারবো বন্ধুরা। দেখো মরিচগুলো কত সুন্দর, একেবারে ফ্রেশ মনে হয়, টাটকা। খুব সহজেই কিন্তু সংরক্ষণ করা যায়। আমরা বছর জুড়ে যখন মরিচের অনেক দাম বেড়ে যায় তখন কিন্তু আমরা মরিচগুলো এভাবে একটু একটু করে বের করে করে রান্না করতে পারবো বন্ধুরা। দেখো তাহলে কতটা সহজ পারফেক্ট হয় আমাদের জন্য এভাবে যদি সংরক্ষণ করা হয়। দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম বন্ধুরা মরিচগুলো। দেখো খুব সুন্দর করে ধুয়ে নিলাম। এখানে আমি কম মরিচ নিয়ে নিয়েছি, সংরক্ষণ করার জন্য আরও অনেক মরিচ লাগবে। তোমাদেরকে জাস্ট ভিডিওর মধ্যে দেখাচ্ছি বন্ধুরা। এই দেখো এখানে একটু সুতির গামছা নিয়ে নিচ্ছি বন্ধুরা আমি। সুতির কাপড় বা যে কোনো জিনিস পরিষ্কার হলে হয়ে যাবে। এই যে এখানে এখন আমি মরিচগুলো দিয়ে দিব। ভালোভাবে জলটা শুকিয়ে নিতে হবে, গামছা দিয়ে খুব সুন্দর করে জলটা শুকিয়ে নিতে হবে, যেন একটুকু মরিচের গায়ে জল লেগে না থাকে, তাহলে পারফেক্ট মতন হবে না বন্ধুরা। একটু তাহলে মরিচটা তোমাদের সংরক্ষণ হবে না। আর পচা মরিচ যেন থাকে না, আর একটা বোটাও যেন থাকে না, তাহলে ওই পচা মরিচটাই আর অন্য মরিচগুলো সব মরিচেতে কিন্তু তখন পচে যাবে, সংরক্ষণটা ভালো হবে না। ওই জন্য সব মরিচ ফ্রেশ হতে হবে, টাটকা হতে হবে। আর বাজার থেকে একেবারে ফ্রেশ মরিচ কিনে আনবা বন্ধুরা, তাহলে মরিচের সংরক্ষণটা খুব সুন্দর ভালো হবে। তোমরা তখন একেবারে যখন মরিচের দাম বেড়ে যায় বন্ধুরা, তখন এইভাবে একটু একটু করে বের করে করে রান্না করতে পারবে। এই দেখো খুব সুন্দর করে জলটা আমি একেবারে শুকিয়ে নিলাম, একটু জলও লেগে নাই মরিচের গায়ে, দেখে বোঝা যাচ্ছে না। আর আমি মরিচগুলো নিয়েছি দেখো বন্ধুরা খুব সুন্দর, একেবারে বড় বড় সাইজ, মোটা মোটা। এইভাবে ভালো দেখে মরিচ কিনে আনে সংরক্ষণ করবা। এই দেখো খুব সুন্দর করে আমি একেবারে নিয়ে নিলাম। এখন আমি এই যে এখানে একটা বক্স নিয়ে নিয়েছি, এইভাবে বক্সত এখন আমি মরিচগুলো দিয়ে দিব বন্ধুরা। সহজ, একেবারে সহজ। আমরা মরিচ সংরক্ষণ একেবারে সহজভাবে করতে পারি, কিন্তু এই ভালোভাবে নিয়মগুলো না করলে তখন মরিচটা ভালো থাকে না। আমরা অমনে রেখে দিই, বোটা শুদ্ধে রেখে দিই বা জল শুদ্ধে রেখে দিই, তখন মরিচগুলো বেশি দিন থাকে না, পচে যায়। এইভাবে যদি করা যায় মরিচগুলো অনেক দিন থাকবে বন্ধুরা। দেখো একটুও জল নাই, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খুব সুন্দর করে সংরক্ষণ করলাম। যদি এমনি রেখে দিই সংরক্ষণের জন্য তখন ওটা বেশি দিন থাকবে না। দেখো আমি কত সুন্দর করে একেবারে বক্সে ভরিয়ে নিলাম বন্ধুরা। এইভাবে যদি করতে পারো তোমরা বছর জুড়ে খাইতে পারবা। যে এমনি আনলাম বাজার থেকে কিনে আনলাম, এমনি রেখে দিই, যে রেখে দিই ফ্রিজে, আমরা অনেক দিন রাখবো, ওটা করলে হবে না বন্ধুরা। বন্ধুরা এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব, আর যখন আমার প্রয়োজন হবে আমি একটু একটু করে বের করব আর রান্না করব। তাহলে দেখো কতটা সহজভাবে করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো।